থ্যালাসিমিয়া থেকে শুরু করে একাধিক রোগের জন্য প্রয়োজন রক্তের, আর রক্তের প্রয়োজন অপারেশন থেকে শুরু করে নানান চিকিৎসা সংক্রান্ত ব্যাধি অথবা সমস্যাকে সারিয়ে ফেলার জন্য। আর সেই ব্লাড ব্যাংক নিয়েই প্রশ্ন উঠেছে একাধিক। কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মন্ত্রী স্বয়ং ঘুরে ঘুরে বিভিন্ন ক্ষেত্রে যেমন পরিদর্শন করেছেন, তেমনি একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। কি বলছেন রাজ্যের মন্ত্রী? রক্তের সংকট কি সত্যিই রয়েছে? সত্যিই সাধারণ মানুষ কি রক্ত পাচ্ছেন? কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যেখানে দেখবেন কেউ পরিষেবা পায়নি, আমার ফোন নাম্বার আপনাদের সকলের কাছে আছে। সামাজিক মাধ্যমের আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি ওপেনলি। প্রথমবার সংবাদ মাধ্যমকে বলি, আপনি যখন খবরটা দেবেন নিচে শরদ্দত্ত মুখোপাধ্যায় ফোন নাম্বার লিখে দিন, ব্যবস্থা নেব। লিখে দিন ফোন নাম্বার। আপনি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছেন একের পর এক, সেখানে দাঁড়িয়ে এই ব্লাড ব্যাংক নিয়ে ব্যবস্থা, মানে আপনি ঘুরছেন, কি দেখছেন মূলত? যতটা পারা যায় ঘুঘুর ভাষা আনতে পারছেন? চেষ্টা করে যাচ্ছি একের পর এক। যেখানে যেখানে পরিষেবার ঘাটতি ছিল সেটা চেষ্টা করে যাচ্ছি যতটা পারা যায়। প্রথম কোনো স্বাস্থ্যমন্ত্রী যিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, কমপ্লেন নিজে হাতে দেখছেন, চিঠির ক্ষেত্রে ডেসপাচে গিয়ে দেখছেন। রক্ত নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, কারণ আপনারা একদিকে যেমন দুর্নীতি দমন করছেন, অন্যদিকে প্রশ্ন উঠছে প্রাইভেট ব্লাড ব্যাংক যেহেতু বন্ধ অনেক, সেক্ষেত্রে নাকি সরকারি কয়েকটি বন্ধ, সেখানে দাঁড়িয়ে আমার পরিসংখ্যান ৮০টির মতো বেসরকারি ব্লাড ব্যাংক আছে। ১১টির রক্তদান শিবিরে যাওয়া নিষেধ করা হয়েছে, একটি বন্ধ করা হয়েছে। এবং যেটা রক্তদান শিবিরে এখন যেতে বারণ করা হয়েছে, এটা বারণ সাময়িক, কাগজপত্র নথিপত্র ঠিক করবে, সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। এতগুলোর মধ্যে আমরা মাত্র ৮০র মধ্যে ১১। তো আপনাদের তো পরিসংখ্যান ঠিক রাখতে হবে, সবগুলো বলে তো লাভ নেই। এই রক্তবীজ কারা, একেবারে শেষ প্রশ্ন আমার, রক্ত আটকে দেওয়া বা রেফার করে দেওয়া, বাইরে পাঠিয়ে দেওয়া, লোকজনকে টাকা দিয়ে কিনতে সম্মুখীন, এই রক্তবীজ কারা ধরতে পারে? ব্যবসা। রক্তের প্রোটিন পার্টটা যেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, সেটা আইনসম্মতভাবে বিক্রি করতে পারে, সেখানেই এটা শুরু। এবার দেখুন, এই আইনগুলো কিন্তু ভারতব্যাপী আইন। শরদত্ত মুখার্জি আইন চেঞ্জ করতে পারবে না চট করে। যদি দেখি এরকম ধারাবাহিকভাবে হচ্ছে, তখন সেরকম পদক্ষেপের কথা ভাবা। মানে কমপ্লেন করলে সুরাহা, মানে এবার মানুষ পাবেন যেগুলো আগে দিন পারবেন। আমি আছি যতটা সম্ভব। সাংবাদিকরা আমাদের চোখ, আমাদের কান, আমার কাছে পৌঁছে দিন। আমার কাছে পৌঁছে দিন কোনো রকম কোনো কমপ্লেন থাকলে সেই কাগজটা পৌঁছন, বা যারা কমপ্লেন করছে তাদের কাছে আমাদের কাছে পৌঁছন। কখনো ভাববেন না সরকার অবগত নয়। সরকারের নিজস্ব থ্যালাসেমিয়া ওয়ার্ড আছে। সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য প্রত্যেক সময় ওয়ার্ড খুলে থাকি, শিফটে শিফটে রক্ত সঞ্চালন করে থাকি। আমাদের কাছে সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত নয়, পর্যাপ্তর বেশি রক্ত আছে, সম্ভার আমাদের কাছে আছে। আশঙ্কার বিন্দু মাত্র জায়গা নেই। এখন অবধি একটাও কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। স্বাস্থ্য দপ্তরের কাছে সবার আগে আসবে। আমার মনে হয় না সংবাদ মাধ্যম স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে, তা তো হতে পারে না। যদি কেউ কোনো রকম কমপ্লেন বা আর্জি জানায়, সে তো স্বাস্থ্য দপ্তরের কাছে জানাবে। ব্লাড ব্যাংকের তদন্ত তো চলছে। যারা যারা ব্লাড ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছে তাদের জন্য যেটুকু নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া সেটুকুই নেওয়া হবে। নিয়ম বহির্ভূত ব্যবস্থা নয়, এবং প্রত্যেক ব্লাড ব্যাংকে তাদের নিয়মাবলী মেনে চললেই হবে। কোথাও তো এরকম ফুল অ্যান্ড ফাইনাল কোনো শাস্তি কেউ ধার্য করেনি। বলা হয়েছে নিয়মের মধ্যে থাকতে, নিয়মের পরিধি মধ্যে থাকতে, নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে চললেই প্রত্যেকটা ব্লাড ব্যাংক ঠিক মতো চলবে। ১৫ বছরের নাবালকের কাছে রক্ত নেওয়াটা ঠিক? সাংবাদিকরা উত্তর দেবে, জনগণ উত্তর দেবে। সেটা যদি সাংবাদিকরা সজাগ হয়, জনগণ সজাগ হয়। ১৫ বছরের ছেলে, ১৩ বছরের ছেলে অ্যারেস্টেড হয়েছে, তা সেখানেও কি সরকার মুখ ও বধির থাকবে? থাকতে পারে না। রক্তের সংকট থাকলে বা কোনো সমস্যা থাকলে সরাসরি জানান আমাকে, এমনটা বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। এখন দেখার, মন্ত্রীর এমন উপদেশের পর সত্যি সত্যি যেটুকু সমস্যাও রয়েছে সেটুকু সহজে মেটে কিনা। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।